না? এই যে আসনে বসবেন, কটা মিনিট থাকবেন, থাকতে মন চায়? ভালো লাগে? ভালো লাগে না, তাই না গো? এই যে চক্ষু মুদ্রিত করেন, গুরুদেব বলেছে তুমি আত্মধ্যান করো। হ্যাঁ, আপনি যখন চক্ষু মুদ্রিত করেন, আপনার কি আত্মধ্যান করতে পারেন? কে? বীজের 5টা অলংকার, 5টা স্বরূপ দর্শন করতে হয়। আচ্ছা, যখন চক্ষু মুদ্রিত করেন তখন কি সেই 5টা স্বরূপ দর্শন করতে পারেন? এই মন দেও এই দিকে, যাদের মন ভালো, আপনার চেয়ে দেখার দরকার নেই তো, ও তো আসছে, আসবে, বসবে, বসুক, কিন্তু আপনার মনটা অন্যদিকে নিবেন না। কারণ এখানে যা বসেছেন পুঞ্জি কিন্তু একটাই, এখানে পুঞ্জি হলো মন। অন্য কোনো ভাবে কিছু নিতে পারবেন না, মন দিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে যখন চক্ষু মুদ্রিত করেন, আচ্ছা চোখের মধ্যে কি বাসে? পঞ্চস্বরূপ বাসে, আত্মধ্যান বাসে। আত্মধ্যান কাহাকে বলে? কিভাবে আত্মধ্যান করতে হয়? আত্মদেহের স্বরূপ কি? এই স্বরূপটার বর্ণনা জানেন? এই মায়ারা বাবারা, চক্ষু মুদ্রিত করলে দোকান বাসে না? কি ছেলে মেয়ে, সংসার, কি ভজনে গেলে এগুলো আসে না? ঘুমে ধরে না? কেউ কথা বলে না। চক্ষু মুদ্রিত করে মন্ত্র জপ করলে বেল লাগে না? কতবার গণলেন, মনে নাই? কেন? কারণ ভজনটা কিন্তু এলোমেলো হয়ে যায় আমাদের, কারণ আমাদের মন স্থির নেই। এটা কলিকাল, প্রত্যেকটা মানুষের মন অস্থির ভাবাপন্ন, মন কিন্তু এক জায়গায় নেই। এই যে এখানে বসেছেন, চতুর্দিকে ঘুরছে, কে আইলো, কে গেল, কে কি করতেছে, আপনারা কিন্তু সব জানেন। এখানে বসেছেন কিন্তু খবর কিন্তু সব আছে। হ্যাঁ, আবার বাড়ির চিন্তাও ভিতরে আছে, বাড়িটা খালি, অমুখের বাবা আবার আই আই পরে নাকি, কি বানি হয়, মানে ওই টেনশনও ভিতরে ঢুকেছে, তাই না? তাহলে ভজনটা কি করে সম্ভব? ভজন করে কি করে ব্রহ্মহত্যা জনিত পাপ করা, এই পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব কি? তাহলে তার চাইতে বৈশাখ মাসে জল দিয়ে যদি পাপটা বিনষ্ট করা যায়, তাহলে কোনটা ভালো? এখন বলুন তো দেখি, হ্যাঁ, কোন ভজন সহজ? জল দিলে ভালো না তপস্যা ভালো? হে জুড়ে বলেন। সস্তা জিনিস সবাই ভালো বোঝে। হ্যাঁ, জল দিলেই ভালো। হ্যাঁ, এইটা তো ভগবান জানে, ওরা কি ভালো বলবে আর কোনটা খারাপ বলবে। কষ্ট দিলেই খারাপ, আর সুযোগ দিলেই কত ভালো। কি সুন্দর সুযোগ দিল আমারে। হ্যাঁ, এই জন্য ভগবান দিলেন সুযোগ। যা, বৎসরের প্রথম দিন থেকে তোদের একটা সুন্দর সুযোগ করে দিলাম, ভজন করতে হবে না। হ্যাঁ, এই মাস স্নান করবেন, জল দিবেন, স্নান করবেন, জল দিবেন, বাহ, পাপ চলে যাবে। সেই ব্যক্তির পুনর্জন্ম হবে না। 1 মাস খালি নিয়মটা ধারণ করুন, সেটাও পারবেন না, সেটাও করছেন না। প্রত্যেক বাড়িতে কি আছে ওটা? প্রত্যেক গৃহে আছে এই ব্যবস্থাটা? নাই। দেখুন, এত সুন্দর একটা ব্যবস্থা, আর সেই ব্যবস্থাটা আমাদের নেই। আবার বলেছে যে ঘুম থেকে উঠে যদি দরজা খুলে তুলসীকে দর্শন করে, তাহলে 24 ঘন্টার অপরাধ ক্ষমা হয়ে যায়। পরিবারের সবাইকে তত্ত্বটা জানান, শিখান, বুঝান, অভ্যাস করান যে দরজা খুলে তুমি আর কিচ্ছু দেখো না, দরজা খুলে শুধু তুলসীকে দেখবে। এই জন্য দরজার সোজাসুজি তুলসী রাখতে হয়, অন্যদিকে নয়। ওই যে ঘরের সালের তলে ভিতরে না, আমাদের জায়গা তো ওই যে সেন্টার ভিতরে আনাছে খানাছে না, সোজাসুজি ঘরের দরজার সামনে তুলসী রাখুন, যেন দরজাটা খুললেই দেখা যায়। বাস, প্রণাম করুন।
তাহলে 24 ঘন্টার পাপ থেকে মুক্ত। সহজ কিছু পদ্ধতি আছে পাপ মুক্তের। আমরা এই কাজটা করলেও তো মুক্ত হতে পারি, কারণ পাপ থাকলে তো ভজন হয় না, বৈষ্ণব সভায় আসতে মন চাবে না, প্রসাদ নিতে মন চাবে না, প্রণাম করতে মন চাবে না, শ্রবণ করতে মন চাবে না, কীর্তন করতে মন চাবে না, ভাগবতে আসতে কীর্তনে আসতে মন চায় না, কারণ পাপ থাকলে এগুলা হয় না। তাহলে পাপ মুক্ত করার জন্য ব্যবস্থা করে দিলেন, আমরা ওটাও গ্রহণ করছি না। তাহলে আমরা কত নির্বোধ, কত বোকা, কত জ্ঞান শূন্য। কি গো, যারা জ্ঞানী তারা তো সুযোগের সদ্ব্যবহার করে। তাহলে আমাদের যখন তিনি সুযোগটা করেই দিলেন, তাহলে আমরা কি সদ্ব্যবহারটা করতে পারি না? এখন এই জন্য মাতা পিতাকে সচেতন হতে হবে। এই তত্ত্ব যদি শিখাতে চান, তাহলে মাতা পিতা সন্তানের যখন 8 বছর বয়স হবে, ঠিক তখন এই কাজ শুরু করতে হবে। এখন আমাদের মাতা পিতা তো সচেতন না। 8 বছর হলে কি সন্তানকে ধর্ম শেখান, একাদশী করান, মালা জপ করান, তুলসীতে জল দেওয়ান, দীক্ষা নেওয়ান? লক্ষ্য করুন, এই কাজটা করেন আপনারা? 8 বছর বয়সে করি না। সন্তান যখন বড় হবে তখন কি আপনাকে মানবে? আপনার কথা মতো চলবে? এই যারা বড় হয়েছে এখন বলে দেখবেন তো যে বাবা তুমি একটু সকালে ঘুম থেকে উঠে একটু তুলসী বৃক্ষের উপরে ওই টুপাটার মধ্যে একটু জল দাও তো বাবা। দেখেন তো দেয় নাকি? সকালে ডাক দিবেন, মানে চিৎকার দিয়ে উঠবে, যাও আনতে, তোমার জল তুমি দাও গা, আমারে ঘুমাইতে দাও। কারণ সন্তান আর আপনার কথা শুনবে না, শোনার সময় চলে গিয়েছে। আপনি আগে বলেননি। এই জন্য আমরা ধর্মটাকে শিখিয়ে সন্তান বড় করি না। এই জন্য আমাদের সন্তানরা আমাদের ধর্ম সম্বন্ধে অজ্ঞ থাকে। আমাদের মেন কাজ এখন সন্তান মানুষ করা। আর সন্তান মানুষ করতে হলে আমাদের ধর্ম সম্বন্ধে তত্ত্বগুলা শিখাতে হবে। নিজ ধর্ম শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। তাহলে নিজের ধর্মটা শ্রেয়। আমি যে ধর্মে জন্ম নিয়েছি সেই ধর্ম সম্বন্ধে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কি হবে? আমাকে আমার ধর্ম থেকে কেউ বিতাড়িত